মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভগবান আমার ওপর সদয় হয়েছে, এই সুযোগটা আমার জন্যই এসেছে। কি করব আমি? লুকিয়ে দিদিভাইকে একটা ফোন করব। এরা তো কেউ আমাকে হেল্প করবে না। দিদিভাই রে, আস্তে 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 বসো বসো। না না অনির্বাণদা, তুমি বসো। ডক্টর সেনগুপ্ত, আপনি বলুন আপনার অবজারভেশন কি এই ব্যাপারে? ম্যাম, আমি আমি আপনার ক্লাস করেছি, প্লিজ আপনি আমাকে আপনি করে কথা বলবেন না। তাতে কি হয়েছে? তোমার ডিউ রেসপেক্ট তোমাকে দেব না? বলো তোমার অবজারভেশন কি এই ব্যাপারে? ম্যাম, প্রাথমিকভাবে আমার মনে হয়েছে ফিটাসের কোনো ক্ষতি হয়নি, তবে নিশ্চিত হতে আমাদেরকে টেস্ট করা দরকার। আর প্লেসেন্টাল অ্যাব্রাপশন হয়নি বলেই মনে হচ্ছে। গুড। এক্সকিউজ মি ডক্টর, আমাকে একটু সহজভাবে বলবেন? আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে এক্স্যাক্টলি। মানে ডক্টর, সবকিছু ঠিক আছে তো? মিস্টার সেন, রায়পুর্ণা, আমি কিন্তু ভেরি ফার্স্ট ডে আপনাদের বলেছিলাম যে এই প্রেগন্যান্সির কি পয়েন্ট হলো যত্ন, কেয়ার এবং সাবধানতা। সেটা থাকলে হেলদি বেবি আসা কোনো সমস্যাই নয়। কিন্তু এই প্রাইমারি জায়গাটাতেই যদি আপনারা কেয়ারলেস হন, তাহলে নো ওয়ান ক্যান হেল্প ইউ। এতটা কেয়ারলেস কি করে হন আপনারা? কি করে? ওনার শরীর এখনো অনেক দুর্বল, একা উঠে বাথরুমে যাওয়ার অবস্থায় নেই উনি। ম্যাডাম, আমি একটা কথা বলি। আমি যখন শুতে যাই তখন কিন্তু আমার শরীরে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু ছিল না আমার। কিন্তু ঘুম থেকে ওঠার পরে হুট করে মাথাটা ঘুরছিল খুব। এই সময় আপনার শরীরে অনেক চেঞ্জেস হয়েছে, হরমোনাল চেঞ্জেস তো হবেই। মাথা ঘোরা, গা গোলানো, এগুলো যে কোনো সময় যখন তখন হতে পারে। কোনো সময় বা নিয়ম মেনে তো আর হবে না। আপনাকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। আমার ভুল ম্যাম, ওর কোনো দোষ নেই, আমার ভুল। আমার উচিত হয়নি ওকে বাড়িতে ওভাবে একা ছেড়ে চলে যাওয়া। আমি এবার থেকে সবসময় ওর সাথে থাকবো, ওর পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। না না, এটা কোনো সলিউশন নয়। ওনার সব সময় কেয়ার করার জন্য একজন মহিলাকে দরকার। এমন অনেক কিছুই আছে যেটা হয়তো আপনি বুঝতেই পারবেন না। আমি বলবো যত তাড়াতাড়ি পারেন কাউকে রিক্রুট করুন। একবার লাকি প্রুভড হয়েছে, পরের বারটা এমন নাও হতে পারে। তাই পরের বার যাতে এরকমটা না হয় সেটা দেখা কিন্তু আপনাদের দায়িত্ব। নিশ্চয়ই ম্যাডাম, আমি ইমিডিয়েটলি কিছু একটা ব্যবস্থা করছি। আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, ইউএসজি করতে হবে। আর আপনি রিপোর্টগুলো নিয়ে আসবেন। রায়পুর্ণা না এলেও হবে। আমি বারবার বলেছিলাম তোমাদেরকে, বারবার বলেছিলাম এই ক্রিটিক্যাল সময়টা দিদিভাইয়ের সঙ্গে আমাকে থাকতে দাও, আমিও দেখাশোনা করি। কিন্তু কেউ আমার কথা শুনলে না তোমরা। এখন দেখলে তো কি হলো? কোথাকার কোন একটা বাইরের মেয়েকে ভরসা করে তোমরা দিদিভাইকে ওর ওপরে ছেড়ে দিলে। হ্যাঁ, আর অনির্বাণ দাই বা কি? একটা বাইরের মেয়ের ভরসায় দিদিভাইকে রেখে অফিসে চলে গেল। লোকটা চিরকাল এরকম দায়িত্ব জ্ঞানহীন, কোনো দায়িত্ববোধ নেই, এরকমই থাকবে লোকটা, একটুও বদলাবে না। আমি জানি। থাম তো নীলু, থাম একটু। অনির্বাণের পক্ষে সম্ভব নাকি সারাক্ষণ রাইয়ের দেখাশোনা করা? সেটাই তো মা, ও বেচারা নিজেকে দোষারোপ করছে যে কেন রাইকে একা ছেড়ে বেরিয়ে গেল। আমার তো মায়া হচ্ছিল ওকে দেখে। আসলে ও বুঝতে পারেনি যে মেয়েটা ওরকম সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এতে না বোঝার কি আছে বৌমনি? এতে না বোঝার তো কিছু নেই। এরা এরকমই হয়, এদের কিচ্ছু যায় আসে না। দিদিভাই বাঁচলো কি মরলো, দিদিভাইয়ের বাচ্চা বাঁচলো কি মরলো, এদের তাতে কিচ্ছু যায় আসে না। মাস গেল, টাকা পেলো, ব্যাস, এতে এদের লাভ। আর তোমরা তাও আমাকে অবিশ্বাস করে আমাকে দিদিভাইয়ের সঙ্গে থাকতে দিলে না। আমি কত করে বললাম আমি যাই, দিদিভাই দেখাশোনা করি, কিন্তু থাকতে দিলে না। তোমরা কি মনে করলে আমি দিদিভাই ক্ষতি করব? আমি বড় কোনো সর্বনাশ করে দিতে পারি দিদিভাই? কত কথা শোনালে তুমি আর দাদাভাই মিলে। আমাকে দিদিভাইয়ের কাছে পর্যন্ত যেতে দিলে না তোমরা। লাভ কি হলো? লাভটা কি হলো বলো? লাভ হলো কিছু? আটকালে তো আমাকে আটকে লাভটা কি হলো বলো? অনির্বাণ তো মেয়েটাকে বার করে দিল। এখন কে রাইকে দেখাশোনা করবে কে জানে। মেয়েটা তো এখানে আসতেও চাইছে না। কি বিপদ বলুন তো মা। সুখ নেই গো মিষ্টি, সুখ নেই। কোন লগ্নে যে জন্মেছিল মেয়েটা কে জানে। সারা জীবন শুধু দুর্ভাগ্যই বয়ে নিয়ে গেল। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে মা? দোষ তো তোমাদেরই। বরং বলো যে কপালের জোরে এই যাত্রায় মেয়েটা বেঁচে গেছে। কিন্তু কাল যদি আবার এরকম কিছু ঘটে,
তখন যদি বাচ্চা মেয়ে দুজনের প্রাণ নিয়ে টানাটানি পড়ে তখন কি হবে বলো তো? চুপ কর তো, চুপ কর, চুপ কর, তোর দোয়াই তোর, চুপ কর, অনেক বলেছিস। হ্যাঁ, আমার কথা তো এখন তেতো লাগবেই তোমার, কিন্তু মা এটাই কিন্তু সত্যি। মা আমি আবারও বলছি, তোমাদের এই অপমানের পরেও, অনির্বাণদার এত অপমানের পরেও আমি আবারও বলছি আমাকে দিদিভাইয়ের কাছে যেতে দাও। আমি দিদিভাইয়ের কাছে থাকতে চাই এবং ওর দেখাশুনো করতে চাই। প্লিজ আমাকে আটকেও না। আরে আমি কে, আমি কে, আমি কেউ সিদ্ধান্ত নেওয়ার? তাদের সিদ্ধান্ত, তারা ঠিক করবে কি করবে না করবে। আমাকে সবসময় বলিস কেন রে ভাবে? কেন? মানে দিদিভাইয়ের ওপর অধিকার শুধুমাত্র অনির্বাণদাই ফলাতে পারবে, তুমি পারবে না কেন? দিদিভাই তো তোমারও মেয়ে, ওর ভালো মন্দে তুমি কেন কথা বলতে পারবে না? আর এটা তো প্রথমবার নয় যে অনির্বাণদা দিদিভাইয়ের প্রতি ইররেসপন্সিবল হয়েছে, তাই না? এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। অনির্বাণদা দিদিভাইকে প্রেগনেন্ট ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই বেলায় সেটা তো অনির্বাণদারই দোষ, তাই না? তখন তো তোমাদের এই খারাপ মেয়ে নীলু কিছু করেনি, আমার তো কিছু দোষ ছিল না, তাই না? কিন্তু না, অনির্বাণদা বাড়িতে এলো, তোমাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, কান্নাকাটি করলো, আর তোমাদের মন জয় করে নিল। তার সমস্ত দোষ ক্ষমা হয়ে গেল। কি সুন্দর না, চমৎকার। সবার সব অন্যায় তোমরা ক্ষমা করে দাও, কিন্তু আমার বেলায় তোমাদের বিচার বোধ কিন্তু চমৎকার। মা নীলু, কেন বারবার এক কথা বলো? তুমি রায়ের কাছে যতবার ক্ষমা পেয়েছো না, আর কেউ কিন্তু পায়নি। মা, আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি অনেক অন্যায় করেছি, আমি সবকিছু স্বীকারও করছি। আমি কি সেই সব কিছু সংশোধন করার একটা সুযোগ পাবো না? ও মিষ্টি, বলছি একবার কি রাইকে ফোন করবো নাকি? একটা নীলুটা এত করে বলছে, একটা ফোন করি। না মা, আপনি কিছু বলবেন না। ওদের যদি মনে হয় যে নীলু গেলে ওদের সুবিধা হবে, তাহলে ওদেরকেই বলতে দিন। এমনি তো আপনার ছেলে চায় না যে নীলুকে আমরা ওদের বাড়িতে ঢুকিয়ে রায়ের যদি কোনো অসুবিধা হয়, কোনো ক্ষতি হয়, তাহলে সেটার দোষ আমাদের উপর পড়ুক। আর আপনি তো অনির্বাণকে চেনেন মা, ও রেগে গেলে হিতাহিত জ্ঞানহীন হয়ে যায়। ও কিন্তু তুল কালাম করবে মা, যদি রায় বা রায়ের সন্তানের কিছু হয়। তাও বটে, কি বলেছ, কিন্তু রাই তো ওখানে একা থাকবে গো। আবার যদি কিছু, আমার তো ভেবেই কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মিষ্টি। আমার কেন মনে হচ্ছে ভগবান আমার ওপর সদয় হয়েছে, এই সুযোগটা আমার জন্যেই এসেছে। কি করব আমি? লুকিয়ে দিদিভাইকে একটা ফোন করব। এরা তো কেউ আমাকে হেল্প করবে না। দিদিভাই রে, তোর সংসারে ঢুকে পড়ে সেটাকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়ার জন্য এত বড় একটা সুযোগ আমি কিছুতেই হারাতে চাই না। না, আমি তোকে ফোন করব। আমার খেলা এখন থেকে শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।